আচ্ছা, প্রিপোজিশন এটা হচ্ছে পার্ট 2 এর ক্লাসটা আমি আজকে বলছিলাম যে অন থেকে এর আগে অসংখ্য স্টুডেন্টস এই ক্লাসগুলো দেখছে প্রিপোজিশনের। এখন হচ্ছে অনের ব্যবহারটা। তো অনের ব্যবহারটা আমরা বুঝবো কীভাবে? কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে। ধরো যেমন আই এম সিটিং অন দ্য মানে টেবিল, যেমন টেবিলের উপর বসে হাতে খাতা কলমে বোঝাচ্ছি, আমি কিন্তু হোয়াইট বোর্ডে যাচ্ছি না, খাতা কলমে। তাহলে আমি বসে আছি কি বেঞ্চের উপর বা টেবিলের উপর বা চেয়ারের উপর। তো অন কোনো কিছুর উপর লাগালাগি অবস্থা বোঝাতে অন বসে। এবং দেখো তারপরে কী হয়েছে, সপ্তাহে 7 দিনের নামের আগে মানে জানো কি স্যাটারডে সানডে মানডে টুইজডে এগুলোর আগে কি বসে? অন বসে, এটা মনে রাখবা। এরপরে নির্ভরতা বোঝাতে অন বসে। এই 3টা জিনিস মুখস্থ রাখবো। এখন আমরা বুঝি এগুলো দিয়ে অন বসে। আমরা এখন দেখি দ্য দ্য বুক, এটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তার মানে দ্য বুক বইটি আছে কিসের উপর? অন দ্য টেবিল, মানে টেবিলের উপর লাগালাগি অবস্থা আছে, এই কারণে অন ব্যবহৃত। মানে কোনো কিছুর উপরে থাকলে অন। আমি একটু আগে দেখাইছিলাম একটা বক্সের মধ্যে, যেমন ইন হচ্ছে মধ্যে, অন হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে ইউপি ওয়ান আন্ডার, ইউএন ডি ই আর, আন্ডার তো নিচে, ঠিক আছে। তাহলে হি কেম অন মানডে, মানে সে মানডেতে আসছিল। তাহলে এটা তো একটা সপ্তাহের একটা দিনের নাম। সো এই যে সপ্তাহের দিনের নামের আগে আমরা জানি কি অন বসে। এটা বেসিক মনে রাখবা। এভাবে কোথাও এত সুন্দর করে দেয় নাই, পড়ায় নাই। তো আমি আশা করি তোমাদের একদম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই নোট করে রাখবে, এইগুলো নোট করে রাখবে আর প্র্যাকটিসটা দেখবা, প্র্যাকটিসও নোট করে রাখবা। আচ্ছা, তাহলে দেখো হি কইছে দ্য কাউ লিভস অন, মানে নির্ভরতা বোঝাতে। লিভস অন গ্রাস, মানে গরু নির্ভর কিসের উপর? কি কে গরু বাসে? ঘাস কে বাসে? গ্রাস। তাইলে অবশ্যই ওই যে নির্ভরতা বোঝাতে অন বসে। ওকে, এই যে ঘাসের উপর নির্ভর। আচ্ছা, যাই হোক, এখন ফরের যে ব্যবহারটা আমরা দেখবো। ফর অর্থ হচ্ছে জন্য, কারু জন্য। এই যে এখানে দেখো কারু জন্য বোঝাতে কি বসে? ফর বসে। যেমন আই এম ওয়েটিং ফর ইউ, মানে আমি, ফর অর্থ কি আমরা বলছিলাম? জন্য। তাইলে কার জন্য? মানে ওই যে তোমার জন্য, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি ফর ইউ, তোমার জন্য, মানে কারোর জন্য বোঝাতে অন বসে। আচ্ছা, উদ্দেশ্য বোঝাতে কইছে হি হ্যাজ কেম হেয়ার ফর লিভিং, মানে উদ্দেশ্য। তার মানে হি হ্যাজ কেম, সে আসছিল, হেয়ার এখানে, ফর লিভিং, কিসের জন্য? কিসের জন্য আসছিল? লিভিং, বসবাস করার জন্য। তাহলে ফর, তার মানে ওই যে আসছিল কিসের উদ্দেশ্য? অবশ্যই ফরটা উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো আরেকটা, এখানে কি আছে? অনেক সময় বোঝাতে, মানে ব্যাপক সময় বোঝাতে, অনেক সময় বোঝাতে ইন বসে, মানে ফর বসে। যেমন আই এম ওয়েটিং ফর ইউ ফর এ লং শিফট, মানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে। আই এম ওয়েটিং ফর এফ ও আর, ফর হবে মানে লং শিফট, দীর্ঘ সময় বোঝাতে, মানে অনেক সময় বোঝাতে এর আগে ফর বসে। তার মানে ফর, বিশেষ করে 1 নম্বর যেটা বেসিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফর কিসের জন্য বসে? মানে কারোর জন্য ফর বসে। আচ্ছা, এখন আমরা পরবর্তী ক্লাসটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটার 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। তো কোনো কিছু সাথে বোঝাতে উইথ বসে, কোনো বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে কি বসে? উইথ বসে। উইথ 2টা ক্ষেত্রে বসে, খাতা নোট করে উদাহরণগুলো লিখে রাখবা। যেমন আই লিভ, আমি বসবাস করি উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। আচ্ছা, এখানেও সাথে অর্থ কী ব্যবহৃত হয়েছে? বলছে কি কোনো কিছুর সাথে বোঝাতে। তার মানে কার সাথে? মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আই লিভ, আমি বসবাস করি। তার মানে আই লিভ ইন দিলে হবে না, এখানে উইথ দিতে হবে, কারণ আমার পরিবারের সাথে, কোনো কিছুর সাথে বোঝাইতে আমরা জানি কি? উইথ বসে। যেমন হি হাইট মি, সে, এটা হচ্ছে কোনো বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে। হি হাইট মি, সে আমার আঘাত করছে উইথ কি দ্বারা? উইথ অর্থ দ্বারা, কি দ্বারা? হিজ আয়রন স্ট্রাইক, আয়রন স্ট্রাইক মানে তার লোহার লাঠি দিয়ে কী করছে? আমাকে আঘাত করেছিল। এখানে দেখো, তার মানে কোনো কিছু দ্বারা বোঝাতে, কোনো বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে। যেমন কি দ্বারা? তার লাঠি দ্বারা, এখানে উইথ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন বাইয়ের ব্যবহারটা আমরা দেখি। আমি আসলে খুবই ক্লান্ত, ক্লাসগুলো নিতেছি তোমাদের জন্য, অফলাইনেও সেম ক্লাসগুলো নিচ্ছি। বাই অন্যের দ্বারা কিছু করা বোঝাতে। দেখো, অন্যের দ্বারা কিছু করা বোঝাতে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় বোঝাতে, মানে কারো দ্বারা যদি কোনো কিছু করা হয়, তাহলে ওই কারো যার দ্বারা করাইতেছ তার আগে বাই বসবে, এডি মিন। ভবিষ্যতে নির্দিষ্ট সময় বোঝাতে তাইলে বাই বসে। যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটা শেষ হয়েছিল বাই হিম, তার দ্বারা।
তার মানে দ্য ওয়ার্ক, কাজ তো আর শেষ হইতে পারে না, অবশ্যই যে তার দ্বারা, তার মানে বলছে কি অন্যের দ্বারা কিছু করা বোঝাতে হয়, যে তার দ্বারা কাজটা ডান মানে শেষ করেছিল, তার দ্বারা কাজটা শেষ করেছিল। এই যে যার দ্বারা করা হয় তার আগে কি বসে, বাই বসে, মনে রাখবে যার দ্বারা করা হয় তার আগে বাই বসে, যার দ্বারা করা হয় তার আগে বাই বসে। হি ওয়াজ কট বাই পুলিশ, মানে সে ধরা পড়েছিল, হি ওয়াজ কট সে ধরা পড়েছিল বাই পুলিশ, পুলিশের হাতে ধরা পড়ছিল। সে তো নিজে নিজে ধরা খাইছিল না, পুলিশের হাতে সে ধরা খাইছে। তাহলে যার দ্বারা করা হয় মানে অন্যের দ্বারা কিছু করা হলে, কিছু করা বোঝাতে ওই তার আগে, মানে অন্যের দ্বারা কিছু করা বোঝাতে তার আগে কি বসে, বাই বসে। এখন দেখো ভবিষ্যতের নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট বাই 10 AM, মানে 10টার মধ্যে আই উইল কমপ্লিট, আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করব। এখানে দেখো আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট, এই যে ভবিষ্যতের নির্দিষ্ট সময়, ভবিষ্যৎ নির্দিষ্ট সময় কইছে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় দিছে, যে সময়ের আগে যে তুমি অ্যাট দিবা বাট হবে না, কারণ এখানে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় কইছে যে 10টার মধ্যে কাজ শেষ করবে। এখানে এই নির্দিষ্ট সময়ের আগে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স উইল লিখলাম, উইল লিখে বুঝতে পারছি, আর বাই নির্দিষ্ট সময় আছে এই বসে। আচ্ছা টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু কোনো কিছুর দিক বোঝাতে টু বসে, আর পর্যন্ত বোঝাতে টু বসে। দুইটা জিনিস ভালো করে বেসিকটা মাথায় রাখবা। আমরা এখানে আরও কিছু দেখি, কইছে আই এম গোয়িং টু, এই যে প্রতি মানে কিসের প্রতি, এই যে বাজার, আই এম গোয়িং টু স্কুল, আই এম কাম টু, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট। তার মানে আই এম গোয়িং টু কিসের প্রতি, এই যে মার্কেটের প্রতি, তার মানে প্রতি, কোনো কিছুর দিক বোঝাতে, কোন দিক, এই যে মার্কেটের দিক, তার মানে আমি মার্কেটে যাচ্ছি, তাইলে এটা হচ্ছে কোনো কিছুর দিক বোঝাতে প্রিপোজিশন ব্যবহৃত হয়। ওকে, তারপরে দে আর ওয়ার্কিং রেস্টলেসলি, মানে বিরামহীন, ফ্রম মানে সে কাজ করতেছে, তারা কাজ করছে বিরামহীন, ফ্রম ডোয়ান অ্যান্ড ডাস্ক, মানে ভোর থেকে সন্ধ্যা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করছে, বিরামহীন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিরামহীন কাজ করছে। তাহলে এখানে কি, এই যে কোনো কী বলছে এখানে দেখো, পর্যন্ত বোঝাতে, পর্যন্ত কি, এই যে সকাল সন্ধ্যা, সকাল টু অর্থ থেকে বোঝাইতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করতেছে। আমি আশা করি বুঝতে পারতেছো এটা। তার মানে টু বসে কোনো কিছুর দিক বোঝাতে আর পর্যন্ত বোঝাতে। আচ্ছা, ফ্রম একদম শেষেরটা আমরা বেসিক শেষটা বোঝাচ্ছি, এটা বোঝানোর পরে শেষ। তারপর আমরা বুট প্রশ্ন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো গুরুত্বপূর্ণ, অনেকগুলো তোমাদের বই আছে, সবগুলো তো আর গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণগুলো আমি দিয়ে দিব, তোমরা এগুলো পড়বা, এখান থেকে কমন আসবে যে কোনো চাকরি, যে কোনো পরীক্ষা তোমাদের। দেখো হতে বা তেকে বোঝাতে ফ্রম বসে, যেমন দ্য স্টাইলিশ ম্যান কেম, মানে CM হইব কেম ফ্রম লন্ডন, মানে এই যে মানে এই স্টাইলিস্ট ম্যান কেম এসেছিল ফ্রম, এই যে হতে বা থেকে, কোথায় থেকে আসছে, লন্ডন। কইছে হি কেম ফ্রম আমেরিকা, হি কেম ফ্রম লন্ডন, হি 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 ওয়েন্ট ফ্রম, হি কেম ফ্রম ধরো ইন্ডিয়া। তার মানে কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বসে, আমরা এটা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ফর একটা ভিডিওর মধ্যে দিয়ে তারপরে আমরা কি করব, সম্পূর্ণ আমরা বুট প্রশ্ন সমাধান দিব। তো বুট প্রশ্ন সমাধান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি বুঝতে পারবা যে বুট প্রশ্নগুলো কীভাবে প্রয়োগ করে, সেটা এইগুলা প্রিপোজিশনগুলো কীভাবে প্রয়োগ করে আমরা উত্তরগুলো করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। এবং যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করবা।